আলোচনা বিষয় হলো কনফিডেন্স লেভেল এবং কনফিডেন্স ইন্টারভালের বিষয় গবেষণায়। যে কনফিডেন্স লেভেল এবং কনফিডেন্স ইন্টারভাল এটা হচ্ছে দুটো প্রধান কনসেপ্ট যে পরিসংখ্যানে যা আসলে ব্যবহার করা হয় এক্সপ্রেস করতে রিলায়েবিলিটি, নির্ভরযোগ্যতা এবং পরিসংখ্যানগত এস্টিমেট। যে এইটা পার্টিকুলারলি গুরুত্বপূর্ণ গবেষণা স্টাডিজের ক্ষেত্রে যে কোয়ান্টিফাই করতে আনসার্টেনিটিকে যা সংযুক্ত হয়েছে স্যাম্পল বেসড এস্টিমেটসের সাথে। তো কনফিডেন্স লেভেলের ডেফিনেশন হচ্ছে যে এটা হলো একটা প্রবাবিলিটি যে পপুলেশন প্যারামিটার ফল করতে পারে একটা স্পেসিফিক ইন্টারভালের পরে যে। আর এর ব্যাখ্যায় বলা যায় যে একটা হায়ার কনফিডেন্স লেভেল ইন্ডিকেট করে একটা গ্রেটার ডিগ্রি অফ সার্টেনিটি যা বা নিশ্চয়তা যা বলে যে ইন্টারভাল কন্টেইন করবে সত্যিকারের পপুলেশন প্যারামিটার। এক্সাম্পল হিসেবে উদাহরণ হিসেবে বলা যায় যে একটা 95% কনফিডেন্স লেভেল অর্থ হচ্ছে যে আমরা রিপিট করতে পারি স্যাম্পলিং প্রক্রিয়াকে অনেক সময়। আমরা এক্সপেক্ট করতে পারি ক্যালকুলেটেড করতে যে ইন্টারভালকে যে কন্টেইন করতে সত্যিকারের পপুলেশন প্যারামিটারকে 95% সময়ের সাথে। কনফিডেন্স ইন্টারভাল কি এর ডেফিনেশনে বলা যায় যে এটা একটা রেঞ্জ অফ ভ্যালুস যা লাইকলি কন্টেইন করবে সত্যিকারের পপুলেশন প্যারামিটার। এর উপাদান কি? একটা কনফিডেন্স ইন্টারভাল গঠিত হয়েছে লোয়ার বাউন্ড দিয়ে এবং আপার বাউন্ড দিয়ে। ক্যালকুলেশনটা কিভাবে হয়? যে প্রস্থ যে ওয়াইড অফ দি কনফিডেন্স ইন্টারভাল নির্ভর করে স্যাম্পল সাইজের উপরে। যেমনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই স্যাম্পলের এবং দ্য ডেজায়ার্ড কনফিডেন্স লেভেলের। যে অর্থাৎ বিশ্বাসযোগ্যতা অন্তরের প্রস্থ নির্ভর করে স্যাম্পলের আকার। যে বড় স্যাম্পল সাধারণত সংকীর্ণ অন্তর দেয়, কারণ বড় স্যাম্পল জনসংখ্যার বৈশিষ্ট্যের আরও নির্ভরযোগ্য প্রতিনিধিত্ব করে। দুই, স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বেশি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে ডেটা বেশি ছড়িয়ে পড়েছে, যার ফলে বিশ্বাসযোগ্যতা অন্তরও বেশি প্রশস্ত হবে। 3, বিশ্বাসযোগ্যতা স্তর। উচ্চ বিশ্বাসযোগ্যতা স্তর যেমন 99% মানে আমরা আরও নিশ্চিত যে অন্তরের মধ্যে জনসংখ্যার পরিমিতি রয়েছে, কিন্তু এটি সাধারণত বেশি প্রশস্ত অন্তর দেয়। আর সহজ কথায় বলতে গেলে বড় স্যাম্পল মানে সংকীর্ণ অন্তর, বেশি ছড়িয়ে পড়া ডেটা মানে প্রশস্ত অন্তর, আর উচ্চ বিশ্বাসযোগ্যতা মানে প্রশস্ত অন্তর। উদাহরণ হিসেবে বলা যায় আমরা যদি একটি জনসংখ্যার গড় বয়স অনুমান করতে চাই, তাহলে আমরা একটি স্যাম্পল নিয়ে গড় বয়স হিসেব করব। এই গড় বয়সের চারপাশে একটি বিশ্বাসযোগ্যতা অন্তর নির্ধারণ করতে হবে। যদি আমরা বড় একটি স্যাম্পল নেই এবং ডেটা বেশি ছড়িয়ে পড়া হয়, তাহলে বিশ্বাসযোগ্যতা অন্তরও বেশি প্রশস্ত হবে। যদি আমরা 99% বিশ্বাসযোগ্যতা স্তর নির্ধারণ করি, তাহলে অন্তর আরও প্রশস্ত হবে, কারণ আমরা আরও নিশ্চিত করতে চাই যে গড় বয়স এই অন্তরের মধ্যেই থাকবে। এর উদাহরণ হিসেবে বলা যায়, আগের আলোচনাতে আসি, এর উদাহরণ বলা যায় যে একটা 95% কনফিডেন্স ইন্টারভাল এই মিন হাইট অফ পপুলেশনের হতে পারে 64 ইঞ্চি থেকে 68 ইঞ্চি। যে এর অর্থ হলো যে আমরা 95% কনফিডেন্ট যে ট্রু মিন হাইট এই পপুলেশনের ফলস করবে এই রেঞ্জের মধ্যে। এখন সম্পর্ক কি এই কনফিডেন্স লেভেল এবং কনফিডেন্স ইন্টারভালের ভেতরে? ইনভার্স রিলেশনশিপ আছে, যে যতটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি পায় ততটা এই কনফিডেন্স ইন্টারভালেরও বাড়ে। যে এটা কী কারণে হয় যে হায়ার কনফিডেন্স লেভেলের প্রয়োজন পড়ে যে ওয়াইডার ইন্টারভাল যে ক্যাপচার করতে সত্যিকারের পপুলেশন প্যারামিটার এই গ্রেটার সার্টেনিটির ভেতরে। আরেকটা আছে ট্রেড অফ, যে একটা ওয়াইডার কনফিডেন্স ইন্টারভাল দেয় আরও অধিক সার্টেনিটি নিশ্চয়তা, কিন্তু কম প্রিসাইজ। যেখানে একটা ন্যারোয়ার ইন্টারভাল অধিক প্রিসাইজ কিন্তু কম সার্টেন।
যে ট্রেড অফের অর্থ হলো একটি সমঝোতা বা বিনিময়। এখানে আমরা দুটি বিষয়ের মধ্যে একটি সমঝোতা করছি। সার্টেনিটি, আমরা কতটা নিশ্চিত যে আমাদের অনুমানটি সঠিক। প্রিসিশন হলো সঠিকতা, আমাদের অনুমানটি কতটা সঠিক বা নির্ভুল। ওয়াইডার কনফিডেন্স ইন্টারভাল মানে আমরা একটি বৃহত্তর পরিসর নির্ধারণ করেছি যেখানে আমাদের অনুমানটি থাকতে পারে। এই বৃহত্তর পরিসর আমাদের আরও নিশ্চিত করে যে আমাদের অনুমানটি সঠিক, কারণ এটি একটি বৃহত্তর এলাকা অন্তর্ভুক্ত করেছে। তবে এই বৃহত্তর পরিসরের মানে হলো আমাদের অনুমানটি কম নির্দিষ্ট, কারণ এটি একটি বৃহত্তর এলাকা অন্তর্ভুক্ত করে। ন্যারোয়ার কনফিডেন্স ইন্টারভাল মানে আমরা একটি ছোট পরিসর নির্ধারণ করেছি যেখানে আমাদের অনুমানটি থাকতে পারে। এই ছোট পরিসর আমাদেরকে কম নিশ্চিত করে যে আমাদের অনুমানটি সঠিক, কারণ এটি একটি ছোট এলাকা অন্তর্ভুক্ত করে। তবে এই ছোট পরিসরের মানে হলো আমাদের অনুমানটি আরও নির্দিষ্ট, কারণ এটি একটি ছোট এলাকা অন্তর্ভুক্ত করে। সারাংশে বলা যায় ওয়াইডার কনফিডেন্স লেভেল মানে বেশি নিশ্চয়তা কম সঠিকতা। ন্যারোয়ার কনফিডেন্স লেভেল হলো ইন্টারভাল হলো কম নিশ্চয়তা বেশি সঠিকতা। অর্থাৎ আমরা যদি একটি বৃহত্তর পরিসর নির্ধারণ করি তাহলে আমরা আরও নিশ্চিত হব যে আমাদের অনুমানটি সঠিক, কিন্তু এটি কম নির্দিষ্ট হবে। যদি আমরা ছোট পরিসর নির্ধারণ করি তাহলে আমরা কম নিশ্চিত হব যে আমাদের অনুমানটি সঠিক, কিন্তু এটি আরও নির্দিষ্ট হবে। আবার আগের আলোচনায় আসি। এবার এই কনটেক্সট, গবেষণার কনটেক্সট এটা নিয়ে আলোচনা করব। হাইপোথিসিস টেস্টিংয়ের ক্ষেত্রে যে কনফিডেন্স ইন্টারভাল ব্যবহার করা হয় ডিটারমাইন করতে যে সেখানে স্যাম্পলের যে পরিসংখ্যান এটা কি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট যে একটা হাইপোথাইজড পপুলেশন প্যারামিটার থেকে। আর এস্টিমেশন হলো কনফিডেন্স ইন্টারভাল ব্যবহার করা হয় এস্টিমেট করতে সত্যিকারের ভ্যালু একটা পপুলেশন প্যারামিটারের স্যাম্পলের উপর ভিত্তি করে। কম্পেয়ারিং গ্রুপ কি, যে কনফিডেন্স ইন্টারভাল হতে পারে যে কম্পেয়ার করতে মিনস অথবা প্রপোর্শন অনুপাত যে বিভিন্ন রকম গ্রুপের মাঝে। একেবারে সামারি করে বলা যায় যে কনফিডেন্স লেভেল এবং কনফিডেন্স ইন্টারভাল একটা গুরুত্বপূর্ণ টুল গবেষকদের জন্য যে কোয়ান্টিফাই করতে যে আনসার্টেনিটি এবং একটা মানে মিনিংফুল অর্থবহ উপসংহার টানা তাদের ডাটা থেকে। এই কনসেপ্টগুলো বুঝে গবেষকরা বা করতে পারে যে একটা ইনফর্ম ডিসিশন নিতে পারে এই রিলায়েবিলিটি এবং প্রিসিশন তাদের ফাইন্ডিংস থেকে।